আপুর জন্মদিনে নিজ হাতে কেক বানিয়ে আপুর বাসায় সারপ্রাইজ দিতে গেলাম। সেই নিয়ে থাকবে আজকের পুরো ভিডিও। আর আমি কিভাবে চুলায় স্পঞ্জ কেক বানালাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো ফার্স্টে এখানে আমি ডিম নিয়েছি ৩টা, আর ৩টা ডিম সাদা অংশ আমি চিনি দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। তারপর যে কুসুমগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি ৩ টেবিল চামচ হচ্ছে সয়াবিন তেল, রান্নার রেগুলার সয়াবিন তেলটা ইউজ করব, তো সেটাই দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে আমি আবার একটু কিছুক্ষণ বিট করে নিব ভালো করে। আমি এখানে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এই সব কিছু মিশ্রণগুলো ভালো করে বিট করে নিলাম। আর এটা ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ চিনিটা একদম গলে যাবে, একটুও দানা দানা থাকবে না, আর একটা পারফেক্ট ফোম তৈরি হবে। তারপর যখন আমার মিশ্রণটা একদম পারফেক্ট হয়ে গেছে, এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি সবগুলো মিশ্রণ একসাথে ভালো করে মিশিয়ে দেন আমি একটা হচ্ছে ইলেকট্রিক বিটারের কাঁটা দিয়েই ভালো করে মিশিয়ে নিচ্ছি। কারণ এখানে আমার হাতের কাছে এখন হ্যান্ড উইক্স ছিল না। আপনারা চাইলে হ্যান্ড উইক্স বা স্প্যাচুলা বা এটা কাঁটা দিয়ে যেটা দিয়ে আপনার সুবিধা হয় সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারেন। তো এই মিশ্রণটা আমি আস্তে আস্তে ভালো করে মেশাচ্ছি, না ওটা হচ্ছে ফোমটা নষ্ট হয়ে যাবে, আবার হচ্ছে ভিতরে বাবলস বা গোটা গোটা গুটি গুটি থেকে যেতে পারে। তার জন্য আমি আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি একটা মল্ড নিয়ে নিলাম, আর মল্ডে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। তারপর ব্রাশের সাহায্যে আমি এটা ভালো করে মিশিয়ে নিলাম যেন নিচে লেগে না যায়। তেলটা যখন পেপারে ভালো করে মেশানো হয়ে যাবে, এই পর্যায়ে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছি সেটা আস্তে আস্তে এখানে আমি ঢেলে দিব। এরপর আমি একটা টুথপিকের সাহায্যে ব্যাটারটা একটু নাড়িয়ে দিলাম যেন কোনো বাবল ক্রিয়েট হয়েছে কিনা সেটা দেখার জন্য। আর যেন কোনো বাবলস না থাকে, তাই আমি এই কাজটা করেছি। আর একটু ড্যাপ ড্যাপ করে দিলাম। তারপর আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো, আগে চুলা অন করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর যখন এটা একটু গরম হয়ে গেছে তখন আমি এই মলটাই একটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম। আর এখানে ঢাকনার মধ্যে একটা ছিদ্র আছে, এটা আমি পেপার দিয়ে গোল করে মানে ছিদ্রটা অফ করে দিয়েছি যেন বাষ্পটা বাইরে বেরে না আসে। এখন আমি এখানে 1 কাপের মতো হুইপ ক্রিম নিয়েছি, যেটা আমি এখন ইলেকট্রিক বিটার দ্বারা বিট করে নিব। একদিকে আমার কেক হতে থাকবে, আরেকদিকে আমি ক্রিমটা এখন রেডি করে নিব। যাতে সময়টা আমার হাতে খুব কম ছিল, আমি 12টার দিকে আপুকে যেয়ে সারপ্রাইজ দিব, আর তখন অলরেডি 9টার মতো বেজে গেছে। আর এদিকে আমার কেকটা হয়ে গেছে, কেকটা হতে আমার 20 মিনিটের মতো সময় লেগেছে। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম, দেখলাম একটুও কাঁচা নেই, টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা আমার পুরোপুরি হয়ে গেছে। এখন আমি এটা মল্ড আউট করে নিচ্ছি। গরম থাকা অবস্থায় মল্ড আউট করতে গেলে হাতে হয়তো ছেঁকা লেগে যেতে পারে বা কেকটা হচ্ছে ভেজা ভেজা থাকতে পারে, তাই একটু ঠান্ডা করে তারপর আমি এখানে মল্ড আউট করে নিব। তো উপরে পেপারটা দেখেন সুন্দরভাবে চলে আসছে, এটা তেল দেওয়ার কারণেই। আর আমার কেকটা অনেক বেশি সফট হয়েছে মাশাআল্লাহ। এখানে আমি 3টা স্লাইস করে নিয়েছি। তো এখানে আমি ফার্স্টে মিল্ক সিরাপ দিয়ে একটু ক্রিম দিয়েছি। তারপর আমি সেকেন্ড লেয়ারটা একদম সেম প্রসেসে আগের মতো করে করেছি। এভাবেই আমি 3টা লেয়ার এক সেম প্রসেসে সেট করে তারপর একটু ক্রিম দিয়ে ভালো করে এটা কাভার করে দিচ্ছি। এরপর আমি একটু কালার মিক্সড করে নিয়েছি অল্প একটু ক্রিমে, তো সেটা উপর থেকে আমি ভালো মতো আবার লাগিয়ে দিচ্ছি, কাভার করে দিচ্ছিলাম। যেহেতু আমি নতুন নতুন কেক বানাচ্ছি, আমি মাত্র কয়েকটা কেক বানিয়েছি, তাই আমি অত প্রফেশনালদের মতো ভালো করে বানাতে পারি না। তো আমি যতটুকুই পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি আপনাদের সাথে আমার ফার্স্ট কেক বানানোর অভিজ্ঞতাও শেয়ার করেছি, সেই তুলনায় এখন আলহামদুলিল্লাহ আমি আগের থেকে অনেকটা ভালো পারি। দেন একটা নোজেলের সাহায্যে আমি এখানে গোলাপ ফুল এঁকে নিচ্ছিলাম, মানে ছোট ছোট করে আমি গোলাপ ফুল দেওয়ার চেষ্টা করলাম। তো আমি এখানে 4-5টা গোলাপ ফুল দিব। তো গোলাপ ফুল দেওয়ার পর আমি ভাবলাম কেকে একটু নাম লিখে দিই। আর কেকের নামটা আমি সাদা কালার দিয়ে লিখতে চেয়েছিলাম, তাই আমি এখানে সাদা কালার দিয়েই হচ্ছে হ্যাপি বার্থডে লিখেছি আর আপুর নামটা লিখে দিলাম। যদিও আমার লেখাটা ভালো হয়নি, কারণ আমি ফার্স্ট টাইম কেকের উপর নাম রেখেছি। আর এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আর এখন বাজে রাত প্রায় 12টা। তো আমরা আপুকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখন ফ্রিজ থেকে কেকটা বের করে রাত্রেবেলা যাচ্ছে আপুর বাসায় কেক নিয়ে সারপ্রাইজ দেওয়ার জন্য। তারপর আপুর রিয়াকশন দেখে তো মন ভরে গেছে, আপু অনেক খুশি হয়েছে। আপনজনের খুশি মুখটা দেখতেই সবসময় ভালো লাগে। আর আজকের ভিডিওটা আর বড় করব না, সবার কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।